হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সঞ্জীব সরকার। তো আজকের এই ভিডিওতে একটা নতুন প্রিন্সিপাল নিয়ে তোমাদের বলবো, সেটা হলো 80-20 প্রিন্সিপাল বা প্যারাইটো প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা যদি তুমি বুঝতে চাও, আমি বলবো তোমাকে যদি কয়েকটা উদাহরণ দিয়ে বলি তাহলে তুমি বেশি ভালো বুঝবে। তাই মন দিয়ে প্রথমে উদাহরণগুলো ভালো করে শোনো। দেখবে আমাদের ফোনে না অনেক কয়টা অ্যাপস থাকে। এই এতগুলো অ্যাপসের মধ্যে দেখবে কয়েকটা অ্যাপসই আমরা বারবার ইউজ করি। যেমন ধরো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ইউটিউব, তারপরে গুগল ক্রোম, গুগল ড্রাইভ, এরকম দেখবে গুণে শুনে কয়েকটা অ্যাপস আছে যেগুলো আমরা বেশিরভাগ টাইম ইউজ করি। আর বাকি যে অ্যাপসগুলো আছে দেখবে খুব কম টাইমই আমরা ইউজ করি। ইভেন ফোনে এমন অনেক অ্যাপস আছে যেগুলো আমরা জানি না কোন কাজে লাগে, মানে কোনো দিন ইউজও করি না। তাই এটা বলছি 20% অ্যাপস আমরা 80% টাইম ইউজ করি, আর 80% অ্যাপস আমরা জাস্ট 20% টাইম ইউজ করি। আর একটা উদাহরণ বলছি, দেখবে আমরা যখন মোবাইলে গান শুনি, যে গানগুলো আমরা ভালো লাগে আমাদের, সেই গানগুলো আমরা দেখবে বারবার শুনি। আর যে গানগুলো আমাদের ভালো লাগে না সেগুলো দেখবে অনেক কম টাইম মাঝে শুনি। মানে এটাই বলছি 20% গান আমরা 80% টাইম শুনি, আর 80% গান আমরা জাস্ট 20% টাইম শুনি। আর একটা উদাহরণ দিয়ে বলছি, এই পৃথিবীতে টোটাল যা টাকা পয়সা আছে তার 80% টাকা পয়সা দেখবে 20% লোকের হাতে আছে, আর বাকি 80% লোকের হাতে জাস্ট পৃথিবীর 20% টাকায় আছে। মানে বেশিরভাগ টাকা কিছু লোকের হাতে আছে। যেমন ধরো পৃথিবীর রিচেস্ট পার্সনগুলোর মধ্যে কয়েকজনের নাম বলছি: মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, বিল গেটস, ওয়ারেন বাফেট, জেফ বেজোস, আমাদের মুকেশ আম্বানিজি। এই যে কয়েকজন লোকের হাতেই দেখো পৃথিবীর বেশিরভাগ টাকা আছে। আর একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটা ভালো করে শুনবে, এটা আমাদের কাজে লাগবে। দেখবে পৃথিবীতে যারা অনেক বড় সাকসেসফুল মানুষ হয়েছে না, তাদের 20% মানুষ স্কুল লেভেলে টপার লেভেলের স্টুডেন্ট ছিল, আর বাকি 80% সাকসেসফুল মানুষ স্কুল লেভেলে হয় অ্যাভারেজের স্টুডেন্ট ছিল, না হলে দেখবে ব্যাক বেঞ্চার স্টুডেন্ট ছিল। মানে পৃথিবীর বেশিরভাগ সাকসেসফুল মানুষ হয় অ্যাভারেজ স্টুডেন্ট ছিল, না হলে ব্যাক বেঞ্চার স্টুডেন্ট ছিল। তুমি উদাহরণ নিয়ে দেখো, পৃথিবীর যে কোনো লাইনে তুমি সাকসেসফুল মানুষের লিস্ট দেখো, দেখবে বেশিরভাগ মানুষ পড়াশোনায় এত ভালো ছিল না। খুব কম মানুষ ছিল যারা পড়াশোনায় ভালো হয়ে অনেক বড় লেভেলে পৌঁছেছে। তুমি উদাহরণ হিসেবে দেখো, এই যে বললাম মার্ক জুকারবার্গ, আমাদের ইলন মাস্ক, আমাদের বিল গেটস, জেফ বেজোস, ওয়ারেন বাফেট, তারপর আমাদের দেশে বলো রবীন্দ্রনাথ ঠাকুর, এপিজে আব্দুল কালাম, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সচিন টেন্ডুলকার। এইরকম মানুষগুলো দেখো, যত সব বড় বড় নাম আছে পৃথিবীতে, সবাই দেখবে তার মধ্যে ম্যাক্সিমাম মানুষ, সবাই না ম্যাক্সিমাম মানুষ আমি বলবো, হয় অ্যাভারেজ স্টুডেন্ট ছিল, না হলে ব্যাক বেঞ্চার ছিল। কেন এরকম? কেন টপার স্টুডেন্টগুলো কেন খুব কম মানুষই খুব বড় লেভেলে যায়? কেন সব মানুষ যেতে পারে না? এর পিছনে কি কারণ আছে? কারণ আছে কিছু, এটা মন দিয়ে শুনবে তুমি, কাজে লাগবে আমাদের। রিয়েল লাইফে সাকসেসফুল হতে গেলে তোমাকে 20% স্কুল কলেজের নলেজ লাগে, বাকি 80% নলেজ লাগে লাইফ নলেজ, রিয়েল লাইফ নলেজ, মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দরকার। আর এইসব মানুষগুলো দেখবে যারা বড় হয়েছে তাদের রিয়েল লাইফ নলেজ অনেক বেশি। মানে সাকসেসফুল হতে গেলে রিয়েল লাইফ নলেজ অনেক বেশি দরকার তুলনামূলকভাবে স্কুল কলেজের নলেজ। স্কুল কলেজ নলেজ কত পার্সেন্ট লাগছে? জাস্ট 20% নলেজ লাগছে, আর 80% নলেজ লাগছে রিয়েল লাইফ নলেজ। এই দুটোর কম্বিনেশনে তবে তুমি অনেক বড় লেভেলে যেতে পারবে। মানে এখানে জাস্ট 20%ই কন্ট্রিবিউশন দিচ্ছে স্কুল কলেজের নলেজ, মানে এটা অনেক বড় কন্ট্রিবিউশন না। এই লেভেলের নলেজটা হলে বেশি কন্ট্রিবিউশন দিচ্ছে। আর ব্যাক বেঞ্চার আর যে অ্যাভারেজ স্টুডেন্টদের রিয়েল লাইফ নলেজ সত্যি অনেক বেশি থাকে। ওদের স্কুল কলেজের নলেজ এত বেশি থাকে না, কিন্তু রিয়েল লাইফ নলেজ ওদের অনেক বেশি থাকে। তাই একটু আগে যাদের নাম বললাম তারা হয়তো স্কুল কলেজে নলেজ এত ভালো নেই, কিন্তু রিয়েল লাইফ নলেজ ওদের অনেক বেশি। তুমি যখন তাদের কথা শুনবে না, এই যে যাদের নাম আমি একটু আগে বললাম, তাদের কথা শুনলে বুঝবে যে তারা কত কি জানে আর আমরা কত কিছু জানি না। অবাক হয়ে যাবে। এই জন্যই তারা অনেক বড় লেভেলে পৌঁছেছে, কারণ তাদের রিয়েল লাইফ নলেজ অনেক বেশি। টপার স্টুডেন্টদের ক্ষেত্রে কি প্রবলেম হয় বলো তো?
টপার স্টুডেন্ট ছোটোবেলা থেকে পড়াশোনার প্রেশারে এত থাকে, তাদের পড়াশোনার বাইরে না থিঙ্কিং বেশি যায় না, তারা পড়াশোনার বাইরে বেশি কিছু শিখতে পারে না। কিন্তু বড় হতে গেলে কী লাগে বললাম, রিয়েল লাইফ নলেজ বেশি দরকার। এই জন্য বেশিরভাগ টপারদের কী বলতো, স্কুল কলেজের নলেজ তো তাদের আছে, তাদের স্কুল কলেজের টেক্সট বুকের নলেজ অনেক বেশি থাকে, কিন্তু রিয়েল লাইফ নলেজের একটু কমই তাদের মধ্যে থাকে। আর যেহেতু বড় লেভেলে পৌঁছাতে গেলে রিয়েল লাইফ নলেজ 80% কন্ট্রিবিউশন করছে, আর এটা 20% করছে, টপার লেভেলে এই নলেজটা তো আছে, এখানে কমতি থাকার কারণে তারা অনেক বড় লেভেলে পৌঁছাতে পারে না। তাই তুমি যদি টপার লেভেলের হও, তোমাকে স্কুল কলেজের নলেজের সাথে সাথে রিয়েল লাইফ নলেজেরও দরকার বড় হতে গেলে। আর যেসব টপারের আছে দুটো নলেজই, তারাই দেখবে বড় হয়। এই জন্যে 20% টপার বড় লেভেলে চলে যায়, 80% টপার একটা অ্যাভারেজ জায়গায় গিয়ে আটকে যায়, এর বাইরে যেতে পারে না। তাই তোমাকে বারবার আমি রিকোয়েস্ট করবো, শুধু পড়াশোনা নিয়ে থাকবে না সবসময়, পড়াশোনার বাইরে নলেজ গেইন করো, পড়াশোনার সাথে সাথে কিছু শেখো, তোমার স্কিল ডেভেলপ করো, কোনো ডান্স বলো, গান বলো, যা তোমার ভালো লাগে, তোমার স্কিল যাতে বাড়ে সেই জিনিসগুলো তুমি শেখো। শুধু পড়াশোনা নিয়ে পড়ে থাকবে না, তাহলে কিন্তু অনেক বড় লেভেলে যেতে গেলে তোমাকে ওই যে নলেজগুলো দরকার, ওই নলেজটা তোমার আসবে না। দুটোর কম্বিনেশন যার হবে তাকে কেউ আটকাতে পারবে না বড় হতে গেলে। আরেকটা কারণ হলো, দেখবে লাইফে বড় হতে গেলে না সবসময় উইন উইন সিচুয়েশান ক্রিয়েট করতে হয়। কিন্তু টপার স্টুডেন্টদের একটা প্রবলেম কী হয়, টপার স্টুডেন্টদের মেন্টালিটি সবসময় কম্পিটিটিভ মেন্টালিটি হয়। ওরা ছোটোবেলা থেকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, আমাকে বেশি নাম্বার করতে হবে, এই জন্য ওদের মধ্যে সবসময় একটা কম্পিটিটিভ মেন্টালিটি কাজ করে, একটা ইগো কাজ করে। কেউ ধরো বেশি নাম্বার পেয়ে গেলো, একটু ইগো কাজ করে। কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট আর ব্যাক বেঞ্চের স্টুডেন্টদের মধ্যে সবসময় একটা মানে একজন আরেকজনকে হেল্প করার একটা মানসিকতা থাকে। তোমাকে কি বললাম, বড় হতে গেলে সবসময় উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। তুমি যদি কম্পিটিটিভ মেন্টালিটি রাখো, কম্পিটিশন করে দুনিয়াতে বড় হতে পারবে না। রিয়েল লাইফে কম্পিটিশন করে বড় হওয়া যায় না। তুমি স্কুলে ফার্স্ট হয়ে যেতে পারো, সেকেন্ড হয়ে যেতে পারো, কিন্তু রিয়েল লাইফে তুমি কম্পিটিশন করে বড় হতে পারবে না। কারণ তুমি যেই কম্পিটিশন করে যাবে, যে দেখবে একজন উপরে উঠে যাচ্ছে, আরেকজন তোমাকে নিচে টেনে নেবে। এই জন্য যারা দেখবে একজন আরেকজনকে হেল্প করে, তারাই লাইফে বড় হয়। তুমি আমাকে হেল্প করো, আমি তোমাকে হেল্প করব। কারণ হলো কোনো মানুষ একা বড় হতে পারে না, তাকে বড় হতে গেলে অনেক লোকের হেল্প লাগে। কিন্তু এই যে টপার লোকের কাছে না, এই হেল্প করার মানসিকতাটা একটু কম থাকে। আমি বলছি না কিন্তু সবার কথা, ম্যাক্সিমাম লোকের মানে ম্যাক্সিমাম টপার স্টুডেন্টের সাথে হেল্প করার মানুষের একটু কম থাকে। কিন্তু দেখবে ব্যাক বেঞ্চার বা অ্যাভারেজ স্টুডেন্টের কাছে হেল্প করার মানসিকতা অনেক ছোটোবেলা থেকে আসে। কারণ দেখবে ওরা পরীক্ষার সময় একজন আরেকজনকে অনেক বেশি হেল্প করে। ব্যাক বেঞ্চারের মধ্যে দেখবে এই জন্য বন্ধুত্ব অনেক ভালো হয় তুলনামূলকভাবে টপারদের তুলনায়। দেখবে ব্যাক বেঞ্চারে একজন আরেকজনের জন্য একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য একদম পুরো জান দিয়ে দেবে, এরকম ওদের মধ্যে বন্ধুত্ব। তো ওই যে বললাম, রিয়েল লাইফে বড় হতে গেলে তোমাকে একজন আরেকজনকে হেল্প করবে। তো এই ওদের মধ্যে এত ভালো বন্ধুত্ব থাকে না, তো ওই বন্ধুগুলো কী বলতো পরবর্তীতে তাদেরকে হেল্প করে। ব্যাক বেঞ্চার আর অ্যাভারেজ স্টুডেন্টদের মধ্যে এই দুটো মানসিকতার জন্য ওরা লাইফে বেশি বড় হয়ে যায়। কি এক হলো, ওরা সবসময় উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করে, তাদের মধ্যে কম্পিটিটিভ মেন্টালিটি একটু কম হয়। আর একটা হলো তাদের মধ্যে এগুলো তো রিয়েল লাইফ নলেজ অনেক বেশি থাকে, বুঝলি? এই দুটো কারণে তারা অনেক বেশি বড় হয়। আর কী বলো তো, স্কুল কলেজের নলেজ না, সত্যি কথা বলতে রিয়েল লাইফ আমাদের বেশি একটা কাজে লাগে না, ওই যে 20%ই কাজে লাগে। তুমি দেখবে একটা উদাহরণ দিয়ে বলছি, একজন মেডিকেল স্টুডেন্ট, সে 1 থেকে 12 অবধি ম্যাথ করে এসছে, কিন্তু মেডিকেল ফিল্ডে কী বলো তো খুব কম কাজে লাগে, ইভেন কি লাগে না বললেই চলে, এতটা ম্যাথ দরকার হয় মেডিকেল লাইনে। তো দেখো একটা স্টুডেন্ট 1 থেকে 12 অবধি সে এত ঘন্টার পর ঘন্টা ম্যাথ করেছে, অথচ তার লাইফে কোনো কাজেই লাগলো না। এটা তাহলে কী হলো, অত ঘন্টা তার লাইফে ওয়েস্ট হয়ে গেলো। তো এরকম সব জায়গায় তুমি স্কুল কলেজে যা যা শিখছো না, তার 20% জিনিসই কাজে লাগে, 80% জিনিস কোনো দিন কাজেই লাগে না। এই জন্য কী বলো তো, ওই এত টাইম, ওই 80% নলেজ গেইন করতে কত টাইম তুমি ওয়েস্ট করেছো, ওই অতটা টাইম তোমার লাইফ থেকে চলে যায়। তাই জন্যে টপার স্টুডেন্টদের লাইফে একটু সমস্যা হয়। তো ব্যাক বেঞ্চার আর অ্যাভারেজ স্টুডেন্টদের লাইফে তাহলে কোন দুটো জিনিস ভালো হয়? এক, তাদের রিয়েল লাইফ নলেজ অনেক অনেক বেশি থাকে। 2,
তারা দেখবে সবসময় উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করে। আর বড় হতে গেলে লাইফে এই দুটো জিনিসই দরকার। এক, রিয়েল লাইফ নলেজ তোমাকে অনেক অনেক বেশি থাকতে হবে স্কুল কলেজের নলেজের তুলনায়। আর দুই, তোমাকে কম্পিটিটিভ মেন্টালিটি না রেখে উইন উইন সিচুয়েশন সবসময় ক্রিয়েট করতে হয়। আর এই দুটো জিনিসই টপার লেভেলের মধ্যে কম থাকে, কারণ টপাররা সবসময় কম্পিটিটিভ মেন্টালিটির হয়। আর একটা স্কুল কলেজের নলেজ শুধু তাদের অনেক বেশি থাকে, রিয়েল লাইফ নলেজ একটু কম থাকে। এই জন্য বেশিরভাগ টপার অত বড় লেভেলে যেতে পারে না। কিছু টপার যাদের মধ্যে রিয়েল লাইফ নলেজও আছে আর যারা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করে, সেই টপারগুলোই লাইফে বড় হয়। তাহলে আমি টপারদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তুমি কম্পিটিটিভ মেন্টালিটি একটু কমিয়ে দাও, বন্ধুকে হেল্প করো, উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করো। আর একটা কি, শুধু পড়াশোনার নলেজ বাদে রিয়েল লাইফ নলেজে নাও। দুটো নলেজ যখন তোমার হয়ে যাবে, তোমাকে কেউ আটকাতে পারবে না বড় হতে গিয়ে, বুঝেছো? শুধু স্কুল কলেজের নলেজ নিয়ে তুমি বড় একটা দূর যেতে পারবে না। দুটো দিকে আগাও, দেখবে তোমাকে কেউ আটকাতে পারবে না। তাহলে এই ভিডিওর কনক্লুশন কী হলো, তোমাকে সবসময় উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। মানে তুমি একজনকে হেল্প করো, সে তোমাকে হেল্প করবে, এরকম সিচুয়েশন ক্রিয়েট করো। আরেকটা হলো, পড়াশোনার সাথে সাথে আমার রিয়েল লাইফ নলেজও বাড়াবো। দুটো যখন কম্বিনেশন হবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। তো এটাই আমার বলা ছিল 80-20 প্রিন্সিপাল। আরেকটা কারণ আছে, সেটাকে বলে আইকিউ ইকিউ। সেটা নিয়ে আমি তোমাকে পরের ভিডিওতে বলবো আরেকটু ভালো করে, নাহলে এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো ভিডিও শেষ অবধি দেখার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, তত সময় অবধি বাই।